বিএনপি নেতারা আমাদের কাছে ফোনে কথা বলে যোগাযোগ করে, তাদের দরজা খোলা রয়েছে, কিন্তু আমরা বলেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে শুধু নিছক দুই একটা এমপির জন্য নয়, ক্ষমতা কিছু অংশীদার হওয়ার জন্য নয়, কিছু অর্থ সম্পদ কামাই করার জন্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য। আলহাজ আব্দুর রহমান সাহেব সেখানে কিন্তু অনেক প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করে, সে মেয়র নির্বাচন করেছিল, সে একজন সামাজিক লোক, সে একজন ভদ্র মানুষ, সে একজন, এক কথায় যদি আমি বলি যে আপনাদের পাওনা টাকা সম্পদ লুট করবে না। সেই হিসাবে আমি এই শান্তির প্রতীক তার হাতে উঠিয়ে দিয়ে এই হাত পাখা আমি আপনাদের সামনে আমারও হিসাবে রেখে গেলাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ইসলামের পক্ষের নির্বাচনী এই সভায় আমরা উপস্থিত হতে পেরেছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। কথা বেশি লম্বা না, সংক্ষেপ বলছি। যারা জ্ঞানী তারাই কথা গুরুত্ব সহকারে শুনবে, সে অনুযায়ী আমল করবে। 53 বছর শেষ হয়ে 54 বছর চলছে, এই দেশ স্বাধীন হলো। লক্ষ লক্ষ মানুষ এই দেশকে স্বাধীন করতে গিয়ে তাদের জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে। আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য, এই বাংলাদেশের মানুষের আশা ছিল যে দেশের ভেতরে সাম্য প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মানবিক মর্যাদা আমরা দেখতে পাব। কিন্তু 53 বছরে যারা দেশ পরিচালনা করেছিল তাদের মাধ্যমে আমরা এর পরিবর্তে পেয়েছি আমাদের দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল সন্তান হারা হয়েছে। এদের মাধ্যমে আমরা পেয়েছি দেশের আন্তরিকতা, মহব্বতের পরিবর্তে আমাদের দেশে টাকা বিদেশে পাচার করতে এবং বিদেশে বেগম পাড়া তৈরি করতে। আমরা এদের পরিচালনায় দেখেছি যে এরা ক্ষমতায় থাকার জন্যে বিদেশিদের তাবেদারি করতে, যেই তাবেদারির মধ্যে আমাদের দেশকে সর্বত্র ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত অশান্তির আগুন ধাউ ধাউ করে সর্বত্র আমরা দেখছি জ্বলছিল। এর পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অদ্যাবধি পর্যন্ত একটা এমপিও আমাদের সংসদে যায় নাই। এর কারণ কি? সুযোগ বহুত ছিল। এখনো কিন্তু বিএনপির নেতারা আমাদের কাছে ফোনে কথা বলে যোগাযোগ করে, তাদের দরজা খোলা রয়েছে, কিন্তু আমরা বলেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে শুধু নিছক দুই একটা এমপির জন্য নয়, ক্ষমতা কিছু অংশীদার হওয়ার জন্য নয়, কিছু অর্থ সম্পদ কামাই করার জন্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য। যারা মানবতার কল্যাণ চাই এবং যারা নাকি এই বাংলাদেশকে স্বাধীনভাবে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবার চিন্তা করছি, তারা ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকের আপনারা ভোট দেবেন, এটাই হলো বাস্তবতা। সেই আশা সামনে রেখে আপনাদেরকে আহ্বান করি, আপনাদের সুপরিচিত আলহাজ আব্দুর রহমান সাহেব সেখানে কিন্তু অনেক প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করে, সে মেয়র নির্বাচন করেছিল, সে একজন সামাজিক লোক, সে একজন ভদ্র মানুষ, সে একজন, এক কথায় যদি আমি বলি যে আপনাদের পাওনা টাকা সম্পদ লুট করবে না। সেই হিসাবে আমি শান্তির প্রতীক তার হাতে উঠিয়ে দিয়ে এই হাত পাখা আমি আপনাদের সামনে আমারও হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন হাত পাখা প্রতীকের প্রার্থী আব্দুর রহমান ভাইকে যেন বিজয় করে। আর সাথে সাথে যারা বিভিন্ন ওই কথা আছে একটা, জুজু জুজু কি হয় না হয়, পাস করে কি না করে, এরকম একটা অনেকের চিন্তা আছে না? কিন্তু এবার সুযোগ আছে, এবার কিন্তু আপার হাউস আছে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে ভোটের ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকে যদি ভোট বাড়ে, তাহলে আপার হাউজেও তো আমরা এমপি পাবো ইনশাআল্লাহ। তাই সেদিক থেকে নেতা কর্মীদেরকে বলবো, আমার মুহিব্বিন ভাইদেরকে বলবো, যারা দেশকে ইসলামকে ভালোবাসেন, সকলে
আমরা একত্রিত হয়ে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইসলামের পক্ষে আমরা হাত পাকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান রেখে আমি আলোচনা শেষ করছি। আর আমাদের ঢাকা ৮ আসন আমাদের মুফতি কেফায়েতুল্লাহ কাশমি সাহেব পাখা হাতে উঠিয়ে দিয়ে আমি আমানত হিসেবে আল্লাহ কবুল করো।